আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ১৯৭০ সালের পর প্রথমবারের মতো পুরো বিশ্বের অর্থনীতি বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে গেছে। গ্লোবাল অর্থনীতি এখন বিপদের মুখে। আমেরিকার অন্যতম বড় পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল এমনটাই লিখেছে। এমনকি ২০২২ সালের পর এখন ২০২৬ সালের মার্চ মাসে আমেরিকায় তেলের দাম সবচেয়ে বেশি হয়ে গেছে। তেলের দাম প্রতি ব্যারেল এখন $১০০ পৌঁছে গেছে, যেখানে আগে প্রতি ব্যারেল $৭০ থেকে $৭৫ মধ্যে থাকত। সেখানে এখন সেই আমেরিকাতেই প্রতি ব্যারেল তেলের দাম $১০০ পৌঁছে গেছে। এখন পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে ডোনাল্ড ট্রাম্পকে সোশ্যাল মিডিয়া ট্রুথে এসে ব্যাখ্যা দিতে হয়েছে। তিনি বলেছেন, কিছু সময়ের জন্য তেলের দাম বেড়ে গেছে, তবে যখন আমরা ইরানের নিউক্লিয়ার কর্মসূচি ধ্বংস করব তখন দাম আবার দ্রুত কমে যাবে। তিনি আরও বলেছেন, এটা খুবই ছোট্ট একটা মূল্য। যদি ইরানের নিউক্লিয়ার কর্মসূচি ধ্বংস করে আমরা স্বাধীনতা পাই, তাহলে সামান্য মূল্যস্ফীতি সহ্য করা খুব বড় কিছু নয়। আর কেউ যদি এর বাইরে অন্য কিছু ভাবে তাহলে সে পাগল। অর্থাৎ ট্রাম্পের সরকারের মতে সব বুদ্ধিমত্তা তাদের কাছেই আছে, আর বাকি পুরো বিশ্ব নাকি পাগল। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা খামেনি নির্বাচিত হয়েছেন। তিনি আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির ছেলে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতার পরে সবচেয়ে ক্ষমতাশালী নেতা আলী লারিজানি, যিনি ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান, তিনি বলেছেন যে নতুন সর্বোচ্চ নেতা এতটাই সক্ষম যে এই বিপজ্জনক পরিস্থিতিতে তিনি দেশ পরিচালনা করতে পারবেন। তাকে নির্বাচনে আইআরজিসিও সম্মতি দিয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির নির্বাচনে আইআরজিসি সন্তুষ্ট এবং পুরো ইরানের মানুষও এতে একমত। ইরানের জনগণও চেয়েছিল যে সর্বোচ্চ নেতার ছেলেই নতুন সর্বোচ্চ নেতা হোক, কারণ আমেরিকা ও ইসরায়েল চাইছিল যে তিনি যেন এই পদে না আসেন। এ কারণে ইরানের মানুষের মধ্যে আরও বেশি আনন্দ দেখা গেছে। যখন ঘোষণা করা হয় যে এখন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি নির্বাচিত হয়েছেন, তখন ইরানে এভাবে আনন্দ উদযাপন করা হয়েছে। এদিকে ইসরায়েলের পার্লামেন্টের স্পিকার হুমকি দিয়েছেন। তিনি এমন অনেক মানুষের ছবি দেখিয়েছেন যাদের ইসরায়েল হত্যা করেছে, আর সেই ছবিগুলোর মাঝখানে এখন একমাত্র মুখ হল মুজতবা খামেনির। ইসরায়েল ও আমেরিকা আগেই বলেছিল, তোমরা যাকেই নতুন সর্বোচ্চ নেতা বানাও না কেন, আমরা তাকে হত্যা করে দেব। কিন্তু ইরানের সাহস দেখুন এবং মুজতবা খামেনির দৃঢ়তা দেখুন। তিনি জানেন যে এটি খুবই ঝুঁকিপূর্ণ একটি বিষয়, তবুও তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি পালিয়ে যাননি। আগে বলা হচ্ছিল যে তার বাবা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি নাকি রাশিয়ায় আছেন, বাংকারে লুকিয়ে আছেন, কিন্তু সেটি ভুল প্রমাণিত হয়েছে। পুরো বিশ্বের সামনে আমেরিকা ও ইসরায়েলের অনেক দাবি মিথ্যে হয়ে যাচ্ছে। ইরান যা যা বলেছিল তা অনেক ক্ষেত্রেই ঘটেছে। ইরান আগে থেকে আনুষ্ঠানিকভাবে বলেছিল যে যেসব সৈন্য মারা যাবে তাদের আসল সংখ্যা আমেরিকা প্রকাশ করবে না। কয়েকদিন পর তারা বলবে যে ওই সৈন্যরা নাকি অসুস্থতার কারণে মারা গেছে। এখন দেখুন, আজকের আপডেটে বলা হচ্ছে যে আরেকজন সৈন্য গুরুতর আহত ছিল, পরে তার মৃত্যু হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে তাকে নাকি ইরান মারেনি, সে নাকি আগেই অসুস্থ ছিল। এদিকে যখন মুজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে, আর সেই সময় ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম এবং অন্যান্য ইহুদি অধ্যুষিত এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র গর্জন করে প্রবেশ করেছে। את בני זונות מה הם שולחים עלינו. יא חושילים. כן. כל זה נופל. חברים, טיל במודיעין עילית. אני תפסתי ראשון. מטוס שם בפנים. ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল বলেছিল যে তারা ইরানের শক্তি শেষ করে দিয়েছে,
কিন্তু অল্প কিছুক্ষণ আগেই ইরান আবার বাহরাইনে আমেরিকার একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। বাহরাইনে থাকা পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমও ব্যর্থ হয়ে গেছে। আপনি হয়তো বিশ্বাস করতে পারছেন না, কিন্তু শোনা যাচ্ছে ইরান এত বেশি রকেট ও ড্রোন ছুড়েছে যে আমেরিকার সবচেয়ে আধুনিক ও শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম বিভ্রান্ত হয়ে পড়েছে। যে ইন্টারসেপ্টর ছোড়া হয়েছিল তা ড্রোন বা ক্ষেপণাস্ত্র থামাতে পারেনি, বরং সেটি ভুলবশত বাহরাইনের কাছাকাছি স্থানীয় মানুষের একটি বাড়িতে গিয়ে পড়েছে। تعال تعور شيء عليه عليه সৌদি আরব বলেছিল যে তারা ইরানের হামলা ঠেকাতে পারবে। আমেরিকাও বলেছিল যে তারা ইরানের শক্তি ভেঙে দিয়েছে। কিন্তু সৌদি আরবে ইরানের হামলার কারণে আমেরিকা সেখান থেকে নিজেদের লোকজন সরিয়ে নিতে বাধ্য হয়েছে। আমেরিকা তাদের সব কূটনীতিকদের বলেছে নিজেদের জীবন বাঁচান এবং সৌদি আরব ছেড়ে বের হয়ে যান। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান হাসপাতালে গিয়েছিলেন এবং খোলা আকাশের নিচে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছেন। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাংকার থেকে বের হচ্ছেন না এবং কঠোর নিরাপত্তা ছাড়া কোথাও যাচ্ছেন না। মাসুদ পেজিশকিয়ান হাসপাতালে পৌঁছেছেন এবং ইসরায়েল ও আমেরিকার হামলায় আহত সাধারণ মানুষের সাথে দেখা করেছেন। অন্যদিকে ইসরায়েল নিশ্চিত করেছে যে ইরানের হামলায় তাদের ১৩ জন ইসরায়েলি নিহত হয়েছে এবং ১৩০০-এরও বেশি মানুষ গুরুতরভাবে আহত হয়েছে। এদিকে কাতারের পক্ষ থেকেও একটি বড় আপডেট এসেছে। কাতার এখন ইরানের সামনে অনেকটাই নরম অবস্থান নিয়েছে। কাতার বলেছে প্রথমত তারা হামাসকে তাদের দেশ থেকে বের করে দিচ্ছে, কারণ ইরান যখন তাদের উপর হামলা করেছে তখন হামাস সেই হামলার নিন্দা করেনি। তাই কাতার আমেরিকাকে জানিয়েছে যে তারা হামাসকে দেশ থেকে বের করে দিচ্ছে। দ্বিতীয় বড় আপডেট হলো কাতার বলেছে তারা উত্তেজনা কমানোর জন্য ইরানের সঙ্গে কথা বলবে। অর্থাৎ এখন কাতার ধীরে ধীরে ইরানকে নিয়ে সতর্ক হয়ে গেছে। যারা গতকাল পর্যন্ত হামলা করার এবং প্রতিশোধ নেওয়ার কথা বলছিল তারা এখন বলছে যে তারা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা করবে। অন্যদিকে ইরান যা বলেছিল তাই করে দেখিয়েছে। ইরান আগেই আরব দেশগুলোকে বলে দিয়েছিল যে এতদিন পর্যন্ত তোমাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে আমরা নিশানা বানাচ্ছিলাম, কিন্তু যদি একইভাবে আমেরিকা ও ইসরায়েল আমাদের অবকাঠামো এবং তেল ভাণ্ডারে হামলা চালায় তবে আমেরিকা জেনে রাখুক তোমাদের যারা সহযোগী আরব বন্ধু আমরা তাদের ঘরবাড়ি, তেলের ভাণ্ডার এবং অয়েল রিফাইনারিতে হামলা চালাবো। ইরান যা বলেছিল তাই করে দেখালো। বাহরাইনের তেল কোম্পানি বাপকোতে ইরান হামলা চালিয়েছে। অর্থাৎ ইরান এখন সরাসরি আরব দেশগুলোকে নিশানা করা শুরু করেছে। যেখানে আরব দেশগুলো নিজেদের আসল রূপ দেখাচ্ছিল এবং ইরানকে ভয় দেখাচ্ছিল এই বলে যে তারা হামলা করতে পারে, সব আরব দেশ এক হয়ে আমেরিকা ইসরায়েলের সাথে মিলে ইরানের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। সেসব হুমকি ধামকি কোনো কাজে আসেনি। এখন আরবের অয়েল রিফাইনারি ও তেল কোম্পানিগুলোতে ইরান হামলা শুরু করেছে। অন্যদিকে ইসরায়েলের ভেতরে ইরান কয়েক ডজন মিসাইল ছড়েছে। সে ডজনখানেক মিসাইলের মধ্যে দু একটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং তা তেল আবিবের এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে যা লুকানোর চেষ্টা করেও সে দৃশ্য গোপন করে রাখা সম্ভব হয়নি। חברים, טיל במודיעין עילית. אני תפסתי ראשון. চারিদিকে হাহাকার। আমেরিকা ও ইসরায়েল হেরে গেছে। আল্লাহু আকবার। মোজতবা খামেনি ইরানের তৃতীয় সুপ্রিম লিডার নির্বাচিত হওয়ার পর বিদেশ থেকে প্রথম সমর্থন ও অভিনন্দন জানিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আমি মোজতবা খামেনিকে সব ধরনের অভিনন্দন জানাতে চাই। আমি নিজে তাকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমার পূর্ণ বিশ্বাস যে আপনি আপনার বাবার মতোই চমৎকার কাজ করবেন এবং মানুষকে ঐক্যবদ্ধ করবেন। আমরা প্রতিটি পদক্ষেপে ও প্রতিটি লক্ষ্যে ইরানের পাশে আছি। হায়দারের তলোয়ার যখন চলেছে তখন শুধু মধ্যপ্রাচ্যে নয় সারা বিশ্বেই এর কম্পন অনুভূত হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।